সুকান্ত ছবি থেকে যদি আপনি তাকান তাহলে লক্ষ্য করবেন নামটি অত্যন্ত সুনির্বাচিত। সুকান্ত বলতে আপনারা যা জানেন শব্দটির মানে থেকে আমি যাচ্ছি না। তার জাতীয়দের রানী দিদি সৌম্যকান্তি সুকান্তকে সুকান্ত নামটি দিয়েছিলেন। সেদিক থেকে আমি অবশ্য আদৌ সুকান্ত নয়, তবু যেটুকু আমার অনুভব সেটুকু এই যে আমার প্রবন্ধের বিষয়বস্তু বেশিরভাগটাই অধ্যাপক অবশেষ বাবু বলে দিয়ে গেছেন আরো শানিতভাবে সুন্দর করে। আমি শুধু বলবো যে মানুষটি মাত্র 19-20 বছর বেঁচে ছিলেন, তার কবিতার পঠন পাঠন অনেক কম হয় আজকাল। দুর্ভাগ্য অথবা সৌভাগ্যের বিষয় হয়তো এই ঠিক এই সময়কার 5 থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সুকান্তের কোন কবিতা পাঠ্য নয়। জানি না প্রথম থেকে 4র্থ শ্রেণী পর্যন্ত পাঠ্য কিনা। আমি আমার ছাত্র অবস্থায় একাদশ দ্বাদশ শ্রেণীতে 18 বছর বয়স পড়েছিলাম। যারা আমার বয়সের কাছাকাছি, আসলে আপনাদেরও হয়তো স্মরণ থাকবে, আপনারাও পড়েছিলেন 18 বছর বয়স। তার লাস্টের দিকে শব্দটি লাইনটি ছিল এদেশের বুকে 18 আসুক নেই। তো 18 এত নিদারুণ অভাবে আজকে নয়, উনি যখন লিখছেন তখন কিন্তু অবশ্যই ঠিকই বলেছেন, মানুষটি জন্মাচ্ছেন 1926, মারা যাচ্ছেন 46, স্বাধীনতা হতে খেতে পারেননি এবং আজও তিনি ভীষণ ভাবে বঞ্চিত। তাই আমার প্রবন্ধের শিরোনামটিও ঠিক ওই রকম ভাবেই দেয়া হয়েছিল। শিরোনামটি আছে সুকান্ত ভট্টাচার্য এক বেদনার্ত মেঘে ঢাকা সুখ দ্বারা অশ্রু ক্লান্তনা। আমি এই প্রবন্ধের একটি ছোট্ট অংশ পড়ে বিদায় নেব, ক্ষমা করবেন। বিস্তৃত কথা না বলার জন্য আগে থেকে সম্পাদক মহাশয় বলে দিয়েছেন। সেটা এই, সুকান্ত যেন অনাদর আর অবহেলার পাঁচিল টপকে উড়ে যাওয়া এক বিমর্ষ অভিমানী দেবদূত। পার্টিকর্মী সুকান্ত, প্রেমিক সুকান্ত, সর্বোপরি কবি সুকান্ত বিন্দু জীবনের সামগ্রিকতায় মন রেখে অতি সাধারণ পাঠক হিসেবে মনের তীব্র গতিবেগে জেগে ওঠে কয়েকটি নিরীহ প্রশ্ন। 15-16 বছরের প্রাণচঞ্চল তাজা সুকান্ত শারীরিকভাবে ক্রমান্বয়ে যে ম্লান নিষ্প্রভ নিস্তেজ হয়ে যাচ্ছিল, এ দৃশ্য কি কাছে দূরের নিকটজনদের বিশেষত বরিষ্ঠ কোনো পার্টিকর্মী নজরে আসেনি? নাকি নজরে এলেও সুকান্ত কনিষ্ঠতম সদস্য হিসেবে উপহার পেয়েছিলেন নির্মম উদাসীনতা? হাসপাতালে ভর্তি থাকাকালীন খাতা নয়, বিভিন্ন রকমের কাগজে সুকান্ত অল্প হলেও যে কবিতা, গল্প বা জীবন অভিজ্ঞতা জাত একান্ত অনুভব লিখেছিলেন, সেগুলো কোথায় গেল? তাদের কি হলো? তীব্র আবেগাস্পৃষ্ট সুকান্ত তার কোনো প্রণয়িনীকে কোনো চিঠি লেখেননি, তার কোনো প্রণয়িনী তাকেও কখনো কোনো চিঠি লেখেননি। না লেখাটি খুব অসম্ভব।